আল্লাহটাকে আপনি রাখবা নাকি? সুবহানাল্লাহ কেন না? যে আল্লাহ আপনার আল্লাহ, আল্লাহ তো আমারও আল্লাহ। আপনি যদি চাইতে পারেন, আমি চাইতে পারি না। শুনেন শুনেন শুনেন, আপনার কাছে আইসা আমার একটা লাভ হইছে। এতদিন রাজা বাদশারা কই ভিক্ষা করে যায় গাড়া চিনি নাই। আজকে আপনার দরবারে আইসা রাজারা কোন দরজায় ভিক্ষা করে যায় গাড়া চিন না গেলা। চাইতেই যদি হয়, এখন থেকে কোনো দরজায় না, কোনো দোকানে না, কোনো বাড়িতে না, কোনো মানুষের সামনে না, চাইতেই যদি হয় এখন থেকে চাইব ওই এক আল্লাহর কাছে। ঠিক কিনা? চাইতে হবে কার কাছে? চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? প্রমাণ আছে নাকি না? এই ভারত উপমহাদেশে একজন বড় সম্রাট ছিল, তার নাম ছিল সম্রাট শাহজাহান। সম্রাট, কথা বলেন, ঘুমাই গেছেন আপনারা? সম্রাটের নাম কি? জোরে বলেন, কি নাম? সম্রাট শাহজাহান। তো ওনার জমানায় একজন ভিক্ষুক, এই সম্রাট শাহজাহানের জমানা, স্যার মোবাইলটা ফোকাটো রেখে দেন, এটা বিরক্ত করে। তো সম্রাট শাহজাহান ওনার ওই জমানায় একটা ভিক্ষুক এই রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে। একটা পাই, একটা ফাই, একটা ফাই। ওই সময় কিন্তু ফাইয়ের দাম ছিল। তো একটা ফাই ফাই করে যে ভিক্ষা করতে আছে, একবার দেখা খুব মায়া লাগে। আরে এক ফাই করে 100 জনে দিলে না 1 টেহা হয়, তো এই সারা জীবনে ফাই ব্যাপারটা কয় টেহা? আহা, লোকটার দেখে মায়া লাগছে। তো একজন লোক বলতেছে, ভাই তুমি একটা কাজ করো, এমনি এক ফাই করে ভিক্ষা না করিয়া আমরা দেশের যে রাজা, ওনার মনটা খুব বড়, ওনারে যদি বুঝাইয়া কইতে পারো আর টিপ দিয়া যদি সোহের পানি ছাইরা দিতে পারো, উনি যদি ডাব্বা দিয়া দেয় সারা বছর বইয়া বইয়া খাইবা। লোকটার বুদ্ধি খুব পছন্দ হয়েছে। গেছে রাজার বাড়ির সামনে, দারোয়ান কয় কি চাই? কয় রাজারে চাই। কয় রাজাই গেছে মসজিদে। রাজাই গেছে কই? আপনি মুসলিম সভ্যতার যে অনন্য নিদর্শনগুলো, বিশেষ করে স্পেন, কর্ডোবা, তারপরে ভারতের যেখানে নয়াদিল্লি, যেখানে যেখানে মুঘল সম্রাটদের রাজধানী ছিল, আপনি পর্যালোচনা করে দেখবেন ভূতত্ত্ববিদ যারা, প্রত্নতাত্ত্বিক এই প্রদর্শনী নিয়ে যারা গবেষণা করে, তারা দেখেছে প্রতিটি রাজদরবারে একটা করে মসজিদ আছে। কেন? ওই রাজাদের যেন নামাজ কাজা হয়ে না যায় এবং সাধারণ মানুষের মাঝে গেলে নিরাপত্তার অভাব হতে পারে, এই জন্য রাজারা রাজমহলের ভিতরেই একটা করে মসজিদ নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তো যখন দারোয়ান গেছে গিয়া, যখন দারোয়ানের কাছে বলতেছে, দারোয়ান জিজ্ঞেস করছে কি চাই? কয় রাজাকে চাই। কয় রাজা আছে মসজিদে। রাজা আছে কই? কথা কয় না রে, রাজা কই? এখন দারোয়ান চিন্তা করলো, রাজা যখন মসজিদে, তো আমি আর এখানে বইয়া থেকে লাভ কি, আমিও একটু মসজিদে যাই। তো রাজমশাই মসজিদে, ওই ফকির ভিক্ষুকও গেছে মসজিদ, গিয়েছে একামত হয়েছে, নামাজ হয়েছে, নামাজ শেষ করে একজন একজন করে বাড়ি যেতেছে। এখন রাজমশাই এই ভিক্ষুক চিন্তা করতেছে, রাজা জানি কোনটা, সবদি বাড়ি যে গীতে আছে। এখন একবার দিকে, ভাই ইয়া রাজা কোনটা? কেন? ওই যে কোনাত বৈশা রয়েছে যে এটাই রাজা। তো ভিক্ষুক করছে কি, রাজমশাইয়ের পিছনে গিয়ে বৈশা রয়েছে মুসল্লি, মুক্তাদি, ইমাম, মুয়াজ্জিন, মুতোয়াল্লি সব বাড়ি গেছে গা। মসজিদও আছে মাত্র এখন কয়জন? বা কথা কয় না দেখি কয়জন? আপনারা তো কইতেন পারছেন কয়জন আছে, কইছেন না 2 জন। আমি দাউদকান্দি মাহফিলও জিজ্ঞেসলাম কয়জনও, তারা কয় আমরা কি হ্যাঁ আসলাম, আমরা কেমন কয়জন আছি। আপনারা তো কইতেন পারছেন, বোঝা গেল আপনারা বুদ্ধিমান মানুষ। আমিন কয় না রে? মসজিদের ভিতরে এখন কয়জন? রাজা আর ভিক্ষু। তো রাজমশাই নামাজ শেষ করিয়া এবার দোয়া করতে আছে। খেয়াল করেন, দোয়া করে, আল্লাহ ও আল্লাহ, ভিক্ষা চাই, দেশের অভাব দূর করে দাও। ভিক্ষা চাই, দেশের ভিতরে সম্পদ দাও। ভিক্ষা চাই, রহমতের বৃষ্টি দাও, জমিনে ফসল দাও। ভিক্ষা চাই, নদীর ভিতরে মাছ দাও। ভিক্ষা চাই, মানুষের অসুখ ভালো করে দাও। ভিক্ষা চাই, মানুষে আমারে কয় আমি বলে রাজা, আমি কি আর রাজা? রাজা হইলা তুমি না, সুবহানাল্লাহ না? আমি কি রাজা নি? মানুষে না কয় আমি বলে রাজা, আমি রাজা না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আমি মানুষের কেউরে কই না আমি যে রাজা, মানুষে আমারে কয় তুমি মাইন্ড করো না, রাজা হইলা তুমি। ভিক্ষা চাই, আমার দেশে শান্তি দাও। ভিক্ষা চাই, বহির্শত্রুর হাত থেকে আমার দেশকে হেফাজত করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোয়া শেষ। দোয়া যখন শেষ হয়েছে,
ভিক্ষুক আস্তে করে বাড়ি যেতে আছে। রাজাও ঘুরছে বারণের লেগিয়া। রাজায় দেখে যে লোক আছে কয়জন, কথা কয় যায় একজন আসলে হেতেও বাড়ি যেতে আছে। রাজা ডাক দিছে, দাঁড়াও, কার কাছে আসছে? আইছিলাম তো আপনার কাছে। কত আমার কাছে আইসো, এতক্ষণ কথা কইতে পারছো না, এখন তো কথা কোয়ার সুবিধা হয়েছে, এখন যাবো খা। কয়টা সারছে বুঝ হয়েছে। কয় কি বুঝ হয়েছে? কয়টা সারছে তো আর কি হয়েছে? করে কি রেছো তুমি কইবা না? আমি তো আইতাম চাইছিলাম না, আরেকবার এটা কয় আপনার কাছে আইতাম। কটা আমি আইসলাম ভিক্ষার লাগিয়া। আইয়া দেখলাম আমি আর কি ভিক্ষুক, আপনি যে আমার তো আরো বড় ভিক্ষুক। যেমনি ভিক্ষা করা শুরু করছিলেন আমার যেই মায়া লাগছে, থাকলেও তো আমিও দিলাম। কোথায় নেই ভিক্ষা করতে লইলে কি মাসে এমনি করে, আমি এক ফাই করে চাই, এইটাই তো ভালো লাগে না। আর আপনি যেমনি শুরু করছেন শান্তি চাই, ফসল চাই, বৃষ্টি চাই, মাছ চাই, রোগ বিমারতে ভালো চাই, এমনি বুঝি মাসে চাওয়া শুরু করে। এবার ভিক্ষুক কইতাছে, রাজায় কইতাছে, আরে আমি চাই আনছি আল্লাহতে, তুমি চাইয়া নিবা আমারতে। এবার ভিক্ষুক মুচকি হাসি দিয়া কয়, আল্লাহটা কি আপনি রাখবা নাকি? সব ভালো লাগে না যে আল্লাহ আপনার আল্লাহ, আল্লাহ দা আমারও আল্লাহ। আপনি যদি চাইতে পারেন, আমি চাইতে পারি না। শুনেন শুনেন শুনেন, আপনার কাছে আইসা আমার একটা লাভ হইছে। এতদিন রাজা বাদশারা কই ভিক্ষা করে যায় গাড়া চিনি নাই। আজকে আপনার দরবারে আইসা রাজারা কোন দরজায় ভিক্ষা করে যায় গাড়া চিন্না গেলা। চাইতেই যদি হয়, এখন থেকে কোনো দরজায় না, কোনো দোকানে না, কোনো বাড়িতে না, কোনো মানুষের সামনে না, চাইতেই যদি হয় এখন থেকে চাইব ওই এক আল্লাহর কাছে। ঠিক কিনা? আমরা চাইব কার কাছে? বাজারও গিয়া, ফিরের ফাও গিয়া। আমরা তো সেটি আছে নাকি নাই? আপনাদের এলাকায় বোধহয় সব নাই না? আমি সাতফুট গাছটা বস করতাম। কি ফুট? আরে ঘুমাইলেছেন সব? প্রতি কথা তিনবার করে জিজ্ঞান লাগলে 1 ঘন্টার ওয়াজে তো লাগবো 3 ঘন্টা। কি ফুট? 7 ফুট মাহফিলও গেছি, গেছি গেলাম, তোমরা এলাকায় নতুন কোনো জিনিস টিনিস বাড়িছে? কই জি হুজুর। আমি এটা কি? কয় ফিট আর ফাওয়ার শেষ দাদা বুঝছে না। তারপরে আরেকটু উত্তরে গেছি গেলাম কুমিল্লার দক্ষিণে, তোমাদের এলাকায় কি? কই হুজুর আমাদের এলাকায় ফিট আর ফাওয়ার ভিতরে শেষ দাদা। আরেকটু এদিকে এসে গেলাম, তোমরা কি অবস্থা? কয় ফিট আর ফাওয়ার ভিতরে সুমা। ব্রাহ্মণবাড়ি এসে গেলাম, তোমরা কি নমুনা? কয় ফিরের বুড়া আঙ্গুল শোয়। গেছলাম সিটাগান। কি গান? কথা কথা কি গান? সিটাগান মাহফিলও গিয়েছি গেলাম। কুমিল্লা, সাতপুর, ব্রাহ্মণবাড়িয়া ফিরের ফাও সাজদা দেয়, মাজারও সাজদা দেয়, ফিরের ফাও সুমায়, বুড়া আঙ্গুল শোয়। তোমরা এগুলো কি অবস্থা? কয় ফিরের গোসল করা, হেই গোসলের ফানি মুড়িটা বোতলও বুড়া বাইত নিয়ে খাড়াস কারে কয়। একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। জায়গাটির নাম আমি এখন মাইকে কইতাম ফরানো জানি, কিন্তু কইতাম পারতাম আসেনি সকলের লোকে জায়গাটি। এই আবার চাই আসেনি চাইতে। একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া ফানি যায়, সবটি জায়গার নাম কোনো যাইতো না। হেই ফানি বুতলো বইরাই না কহা খাও। আমার এই জিগাও হুজুর ভূমিকম্প হইয়া মানুষ মরে করে ঠেলা কইরা মরবা। ঠিক কিনা কও? এমন একটা আল্লাহ পাইয়া, এমন একটা আল্লাহ পাইয়া মাজারে গিয়া সাজদা দাও, ফিরের ফাও সাজদা দাও, ফিরের ফাও সুমাও, বুড়া আঙ্গুল সু, গোসলের পানি খাও। খাইবে কথা না? খাইবে? এবার আর মনে সাংঘাতিক আফসোস, খাইয়া যাইতাম পারলাম না রে। আপনার নাম কি? মানিক মিয়ার ভাইয়ের নাম কর। আপনার ভাইয়ের নাম কর? মনির মিয়া। মানিক মিয়া, মনির মিয়া। আপনার ছেলের নাম কর? অনিক। মানিক মিয়া, মনির মিয়া, তারা 2 ভাই। ছেলের নাম হইল অনিক। মানিক ভাইয়ে আর মনির ভাইয়ে ডাঙ্গা বাজারও বৈশা বৈশা শীতের ভিতরে দুধ চা খায়। এমন টাইপে অনিকে ডাহাতটা আইসে, আইয়া সেটা হেই চা স্টলও ঢুকছে। ঢুকিয়া সেটা মানিক মিয়ার দিকে না চাইয়া মনির মিয়ারে গিয়া সেটা কয়, আব্বা কেমন আছে? এই মনির মিয়া কি আব্বা হয় না চাচা হয়? এই বাপের আব্বা না ডাকিয়া, চাচারি গিয়ে আব্বা ডাকিয়া ফাও দুটা সালাম করিয়া কইতেছে, আব্বা কেমন আছে? দোকান ভর্তি মানুষ, সবাই মানিক মিয়ারেও চিনে, মনিরেও চিনে। মানিক মিয়াটা ডাক দেয়, কি মানে আমার গীতা অনিকা দি তার আব্বারে কইল খবর গীতা। এখন মানিক ভাইয়ের মনে কি আনন্দ না কষ্ট?
এবার মনে মনে চিন্তা করে মাটিটা ফাটে না খা, আমি ডুবি না খা। এবার আস্তে করে দোহানতে বাড়িয়া বড় গিয়া শুইছে, বইছে খাটের উপরে যে বইছে, মনে দুপুর ইয়া পড়ছে, কপালের মধ্যে গাম জমা দিছে, শীতের ভিতরে বা দিয়ে দৌড় দিয়া ইয়া। সেটা কই কী সমস্যা কীটা? আপনার যে হাড় এমনি হাই প্রেশার, আবার এমনি সেটটা দিয়েছেন, চোখ লাল, কারবার কি কয় আমরা অনেক কেডায় কয় কী তা করতে দিয়ে মনে হয় রাব্বারকে বই দিছে। দোহানটা ভর্তি মানুষ, সবডে মানুষে হাসি দিছে, আমি মরি না খা, আমি কি আর রইছি? আমি তা আমার এত বড় বেজ্জতি করো, তে বুধ খেয়াল করছে না, কি দিয়ে খেয়াল করছে না? তা আমার ঠেলা দিয়ে গিয়ে তো তার আব্বা রাখছে। আচ্ছা এবার কর, মানিক ভাইয়ের ফুতে মনির ভাইয়ের আব্বা ডাহার কারণে মানিক ভাইয়ের মনে আনন্দ না কষ্ট? না কথা বলে, আনন্দ না কষ্ট? কম না বেশি? তো তারা তো আপন দুই ভাই, মাও সেইরর বাপও সেইজন। তাহলে সাসারে তো মানুষ অনেকে আব্বা ডাহে, অনেক জায়গায় দেখছি সাসারে আব্বা ডাহে। তাহলে হাতে অনেকে না হইলে সাসারে আব্বা ডাকছে আর কি মনির ভাইয়েরে। এইটা যদি মানিক ভাইয়ের এত কষ্ট লাগে, এবার তুমি কও, যেই আল্লাহ তোমারে বানাইলো, যেই আল্লাহ তোমারে খাওয়াইলো, যেই আল্লাহ আকাশ দিল খুঁটি ছাড়া, জমিন দিল সমতল করে, পাহাড় বানাইলো পেরেগের মাথা করে, ও মুসলমান, যেই আল্লাহ তোমারে পাহাড় বানাইলো পেরেগের মাথা করে, ও মুসলমান, যেই আল্লাহ কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, সুবহানাল্লাহ কয় না? যেই আল্লাহ তোমারে সব দিল, মানিক ভাইয়ের ফুত অনিকে মনির ভাইয়ের আব্বা ডাকলে, মানিক ভাইয়ের যদি এত কষ্ট লাগে, তাইলে তুমি ওই আল্লাহরে ফালাইয়া মাজারে গিয়া যখন সাজদা দাও, আল্লাহর কলিজা ফাইটা যায়, ঠিক কিনা?